যাকে বলে মাছে ভাতে বাঙালি। আসসালামু আলাইকুম, দিস ইজ আতিয়াস কিচেন এন্ড ব্লগ। আমি আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি। তরমুজ আর কিছু সবজি হাজবেন্ড আমাদের টাঙ্গাইলের পার্ক বাজার থেকে কিনে নিয়ে আসছে। আর মাছগুলা কিনতে আমাকে নিয়ে গেছিল আমাদের টাঙ্গাইলের তালতলা বাজারে। কারণ মাছ হাজবেন্ড কিনতে পারে না, এজন্য সবসময় আমাকে নিয়ে যায়, বা আমি একা গেলে আমার ছোট বাবাই বা বড় বাবাইকে নিয়ে কিনে নিয়ে আসি। আজকে এখানে নিয়ে আসছি মাগুর আর শিং মাছ। এগুলো আমি পানিতে জিলিয়ে রাখবো, কারণ সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে। পরের দিন যখন আসবে তখন সে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাবে। আর এই ছোট মাছগুলো আমি নিজেই কাটবো। এর আগেও আমি ছোট মাছ নিয়ে আসছিলাম, তো আজকেও কিছু ছোট মাছ নিয়ে আসছি, নদীর মিশালি মাছ। আর আরো কিছু মাছ বাজার থেকেই কেটে নিয়ে আসছি। ওদিকে আবার হাজবেন্ড পাতিলে অলরেডি পানি দিয়েই দিছে। এই মাছগুলো স্ট্যান্ডার্ড সাইজ করে কেটে নিয়ে আসছি। আর এগুলা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এখানে দুইটা মাছ আছে, মাছগুলা এক একটা 2 কেজির উপরে ছিল। এই হলো আমার ঈদের আগে মাছ কেনা। এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম মাছ আমার অনেক পছন্দের খাবার। ঈদের আগে বা ঈদের কিছুদিন পরে মাছ পাওয়া যায় না, এজন্য আমি অনেক মাছ কিনে রাখি। আর এক মাছ বারবার খেতেও ভালো লাগে না, এজন্য এর আগে আমি মাছ কিনে রাখছিলাম 3 কেজির মতো একটা বোয়াল। আর নদীর মিশালি মাছ। পারলে মনে হয় যে ঈদের দিনও মাছ খাই, এমনই একটা অবস্থা আমার। তো এই যে হাজবেন্ড যে সবজিগুলা নিয়ে আসছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মিষ্টি কুমড়া শাকও আছে। আর ছোট মাছগুলো আমি এখনই কেটে ফেলবো। শাকগুলো অনেক সুন্দর, মিষ্টি কুমড়া শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে পাতিলের মধ্যে শিং আর মাগুর মাছগুলা ঝিলিয়ে রাখছি। একটা সময় ছোট মাছ আমি একটু বেশি করেই কিনতাম। ছোট মাছ কাটাও কষ্ট, আবার ফ্রিজে বেশি দিন থাকলে ভালো লাগে না, এজন্য এখন কম কম করেই কিনি। হয় 250 গ্রাম, নয় হাফ কেজি, এর উপরে আর কেনা হয় না। তো এই মাছগুলো একটা ভাইয়ের কাছে ছিল, এখানে 250 গ্রামের একটু বেশি আছে, সবগুলা নিয়ে আসছি। তো সবগুলাই আমি আজকেই রান্না করে ফেলবো, রাখবো না ফ্রিজে। ছোট মাছগুলা কেটে ধুয়ে এখন আমি আবার তেলাপিয়া মাছগুলা ধুয়ে নিচ্ছি একদম ভালো করে, সিঙ্কের ভেতরে নিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ যত ধুবেন ততই কিন্তু টেস্ট পাবেন। মাছ বেশি ধুইলে তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আসলে যেদিন বাজার থাকে ওই দিন বাজার করে নিয়ে এসে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্না বান্না করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে ছোট মাছগুলো একদম চকচকে করে আমি ধুয়ে নিয়ে আসছি। আর নদীর মাছ তো বিভিন্ন ধরনের মাছ আছে, বাসা, ট্যাংরা, গুলশা, বাতাসি, চেলা। তেলাপিয়া মাছগুলো আমি প্রসেসিং করে রেখে দিব, আর ছোট মাছগুলো আজকেই রান্না করব বলছিলাম। আর এই যে শাকগুলো আমি কেটে নিয়েছি। আমি বাজারে গেলে এমন অবস্থা হয়, মনে হয় যে পছন্দের সব মাছ কিনে নিয়ে আসি। এই যে আমি মাছগুলো প্যাকেট করে নিয়েছি, আমার যতটুকু করে লাগবে ঠিক ততটুকু করে। কেউ আবার ভাববেন না আমি নোংরা ফ্লোরে রাখছি, আসলে আমার রুমটা ক্লিন করা হেল্পিং হ্যান্ড সকালে এসে করে দিয়ে তো আমি আবারও ক্লিন করব, কারণ রুমে মাছ কাটলে রুম অনেক নোংরা হয়। এখানে দুইটা মাছের ঠোঁটাগুলো আলাদা করে রাখছি, শাক দিয়ে রান্না করব, কারণ আমার কাছে খুব ভালো লাগে মাছ ভেঙে শাক দিয়ে রান্না করলে। আর এই যে ছোট মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর কাঁচামরিচ পেঁয়াজগুলা মশলা দিয়ে মেখে, তারপর আলু কুচি করে নিয়েছি, এগুলো আগে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে, তারপরে মাছগুলা দিয়ে আবার মেখে তারপরে রান্না করব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। ছোট মাছ রান্না করতে আবার বেশি সময় লাগে না। এই যে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, আর আমি তরকারিটা একদম শুকনো শুকনো করে রান্না করব, এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আরেকটা পাশে পুঁইশাকের ডগা ছিল ফ্রিজে, কাটাই ছিল, তো ওটা দিয়ে আমি ইলিশ মাছের লেজ কাটা বেছে আর পাতলা করে আলু দিয়ে রান্না করছি। এটাও আমি একদম শুকনো শুকনো করে রান্না করব। এদিকটাই আমার ছোট মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন একদম শুকনো করে আমি রান্না করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। তরকারিটা রান্না করছি সেহরিতেই খাওয়ার জন্য, আর আমি বিকেল বেলায় সেহরি রান্নাটা করে রাখি। আরেকটা পাশে আমার পুঁইশাকের তরকারিটাও হয়ে গেছে। এটা রিলস ভিডিও দিয়েছিলাম, একটা আপু বলছিল এভাবে নাকি খায়নি, খেয়ে দেখবেন আপু, অনেক মজা লাগে যদি ভিডিওটা দেখে থাকেন। তরকারিটা অনেক মজা হয়, আর কালারটা কিন্তু একদম সবুজই রয়ে গেছে। আর এই যে দেখেন আমি আজকে বাজার করে রান্না বান্না করে কি কি ইফতার রেডি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ছোট মাছ চচ্চড়িটা, শুরুতে আমি পুঁইশাকের তরকারিটা দেখিয়েছি, আর ডিম চপ বানিয়েছি, আর এখানে পেঁয়াজও বানিয়েছি, আর সেহরির জন্য কিছু বড়া হালকা করে ভেজে রাখছি, সেহরিতে গরম করে নিব, আর আলু পাকোড়া, আর বেগুন। তো এই তো আমি আজকের জন্য ইফতার রেডি করেছি, আর কিছু ফল কেটে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আতিয়াস কিচেনের সঙ্গে থাকার জন্য, সবার জন্য দোয়া আর ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন সবাই।